নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 39তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। একাদশ অধ্যায়, সব চাইতে বড় দান, জ্ঞান ভক্তি প্রেম দান। 1। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। শ্রীম দোতলার লম্বা বারান্দায় পায়চারি করিতেছিলেন। ঘরে আসিয়া বসিয়াছেন। মেঝেতে মাদুর পাতা। শুক্লাল, ডাক্তার, বিনয়, রাখাল, সুখেন্দু ও যোগেন আসিয়াছেন। অল্পক্ষণ মধ্যে সুরেন গাঙ্গুলি, দুর্গাপদ, ছোট নলিনী, সুধীর, বিরিঞ্চি, হরেন মাস্টার, অমৃত প্রভৃতি ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন। বিদ্যাপীঠ হইতে একজন সাধু আসিয়া পূর্ব হইতেই অপেক্ষা করিতেছিলেন। শ্রীম তাহার সহিত কথা কহিতেছেন। সাধু শ্রীমর প্রতি: আমি ইতোমধ্যে ঢাকা গিয়েছিলাম, 4-5 দিন ছিলাম। বাড়ির ওদের সঙ্গে দেখা করে এলাম, কিন্তু মঠে যেতে পারি নাই। শ্রীম: বেশ করেছ, তারা নিশ্চিন্ত হবে। কথায় আছে, বংশে একজন সাধু হলে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। মানে আত্মীয়গণ সর্বদা তার কথা ভাবে কিনা? তার সঙ্গেই অনিচ্ছায় ঈশ্বর চিন্তা হয়ে যাচ্ছে, কারণ ভক্ত ভগবান অভেদ। ঠাকুর বলেছিলেন, মিছরির রুটি যেভাবে খাও মিষ্টি লাগবে। জনৈক ভক্ত: আজ সংবাদ পেলাম আমাদের একটি বন্ধুর স্ত্রী পুত্র সব মারা গেছে পরপর। শ্রীম বাহ্যিক বিস্ময়ের সহিত: বলেন কি, এমন সর্বনাশ? শ্রীমর ভাব দেখিয়া সাধুটি উচ্চ হাস্য করিয়া উঠিলেন। ব্রহ্মচারী ভক্তগণ কেহ কেহ ওই হাস্যে যোগদান করিলেন। শ্রীম সাধুদের প্রতি: তোমরা তো হাস্য করবেই, আদপেই ওই পথে গেলে না। আমাদের এটি হবার জো নাই। আমরা স্নেহ মমতায় পড়ে রয়েছি। কত কথা একসঙ্গে, কত কাল বাস, কত আশা। পরিবার কত বড় ফ্রেন্ড, তার বিয়োগ। আবার ছেলে যাকে বহু বৎসর ধরে দেখছে, লালন পালন করছে। কম কষ্ট? একটি ভক্তের কন্যা আগুনে পুড়ে মারা যায়। ভক্তটি তখন বসে তবলা বাজাচ্ছেন। ঠাকুর এই কথা শুনে বলেছিলেন, বলো কি, মেয়েটা মারা গেল, তার একটু শোক হলো না? রবিবাবুর একটি কবিতা আছে, তারকার আত্মহত্যা। ভেতরে জ্বলছে কিন্তু বাইরে প্রকাশ নাই। এও আছে। আরেকবার একটি ভক্তের শোক হয়েছে, ছেলে মারা গেছে। ঠাকুরকে বলায় তিনি শোকে যেন অভিভূত হয়ে গেলেন। কত রকম করে বাপকে বোঝাচ্ছেন। বলছেন, অভিমন্যুর মৃত্যুতে অর্জুনেরই এমন শোক হলো, তা সাধারণ মানুষের কথা কি?
পুত্র শোকে রাবণের হাড় সব ছিদ্র হয়ে গিয়েছিল। প্রথমটা খুব সমবেদনা প্রকাশ করলেন, তারপর ঔষধ দিচ্ছেন। ঠাকুর ভাবস্থ হয়ে দাশরথী রায়ের গান ধরলেন। জীব সাজো সমরে রণবেশে, কাল প্রবেশে তোর ঘরে। ভক্তি রথে চড়ি, লয়ে জ্ঞান তুনো, রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ, ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র, তাহে সন্ধান করে। শ্রীম, তুমি শোক করছ, তোমারও যে যেতে হবে দুদিন পর, তার জন্য প্রস্তুত হও। ভক্তদের প্রতি, ওরা তো হাসবেই, আদপেই ও পথে গেল না। আমাদের এটি হবার জো নেই। বহুকাল ধরে একসঙ্গে বাস করায় অন্তঃকরণ স্নেহ মমতায় জড়িত হয়ে এমন হয়েছে যে পশুপক্ষীরও কষ্ট দেখলে হৃদয়ে লাগে। একদিন 4 তলার ঘর থেকে একটা কি জিনিস 2 তলায় এনেছি, দেখি পিঁপড়ে ধরেছে সেথায়। হাতে জেরে পিঁপড়ে ফেলে দিলুম। ও মা, অমনি মনে হলো, আহা, এ কি করলুম, এরা যে গর্ত খুঁজে পাবে না। আবার হাতে করে যেখানে ছিল সেখানে রেখে এলুম। আমাদের চলে না ওটি, ওরা তো হাসবেই। হরেন্দ্র মাস্টার সহাস্যে, ওটার তো ভালোর জন্য করেছেন, ওতে দোষ কি? শ্রীম গম্ভীরভাবে, না, এও বন্ধনের কারণ। গীতায় আছে, ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার বিনাশ নাই, শরীরের বিনাশ অবশ্যম্ভাবী, এটি খাঁটি। হরেন্দ্র, তাহলে একজন দুঃখ কষ্ট পাচ্ছে কিংবা একজন অপর একজনকে মেরে খাচ্ছে, তাও তো কিছু নয়। শ্রীম, তা ঠিক, কিন্তু এটি বোধহয় ঈশ্বর দর্শন হলে সমাধির পর। ঠাকুর বলতেন, কখনো আমার এমন অবস্থা হয়, তখন মরা মারা দুই সমান বোধ হয়। দেহ তো আমি নই, তবে দেহ গেলে দুঃখ কিসের? কিন্তু আমাদের এটি তো হবার জো নাই। প্রবর্তক যারা, অর্থাৎ যাদের গুরু আছেন, তাদের দয়া দান স্নেহ থাকা উচিত। শ্রীম ভক্তদের প্রতি, দান, অন্নদান, অর্থকরী বিদ্যাদান, বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি প্রেম দান। সবচাইতে বড় জ্ঞান ভক্তি প্রেম দান, তারপর অর্থকরী বিদ্যা, তারপর অন্নদান। অন্নদানের উপরে আরেকটি আছে প্রাণদান, এও অন্নদানের অন্তর্গত। একজন জলে ডুবে যাচ্ছে কি আগুনে পুড়ছে, তাকে রক্ষা করা। অর্থকরী বিদ্যাও দেহের জন্য। বিদ্যা দ্বারা অর্থ উপার্জন হবে, তবে দেহসুখ হবে। তবে লৌকিক বিদ্যা দ্বারা বিচার বুদ্ধি তীক্ষ্ণ হয়, তা দিয়ে ব্রহ্মবিদ্যা অর্থাৎ ঈশ্বরের সন্ধান হতে পারে। ঈশ্বর সত্য, সংসার অনিত্য, এ বুদ্ধি আসতে পারে। এই জন্য ব্রহ্মবিদ্যার পরই অর্থকরী বিদ্যার স্থান। সাধারণত অর্থকরী বিদ্যাও দেহসুখের কারণ হয়ে দাঁড়ায়। এক শ্রেণীর লোকের ভাব, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। আগে দেহ, তারপর ধর্ম, ঈশ্বর। দেহের দিকে মন দিতে গিয়ে শেষ অবধি দেহই ঈশ্বর হয়ে দাঁড়ায়। যেমন বিরোচনের হয়েছিল। ঠাকুর ও পথ মোটেই মারালেন না। তিনি বলতেন, আমি দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না মা, শতসিদ্ধি চাই না মা, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। শুদ্ধা, অটলা, অচলা, অহেতুকী ভক্তি। চৈতন্যদেবও এই একই কথা বলতেন। দেহের সুখ দুঃখের কথা তুলতেনই না, কেবল বলতেন, হরিনাম করো, সব দুঃখ দূর হয়ে যাবে। এই ভারতের লোকেরা এটা বেশ বুঝেছিল, চাষবাস করত আর হরিনাম। তাই ঋষিগণ সব ছেড়ে প্রেম ভক্তি দান করতেন। ওদেশের লোকেরা কেবল ভোগ নিয়ে আছে, ওদের ওই উদ্দেশ্য, কিসে বেশি দেহসুখ লাভ হয় তার চেষ্টা। রেল, স্টিমার, টেলিগ্রাম, টেলিফোন সব দেহসুখে নিয়োজিত। কমার্স ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, হাসপাতাল, ডিসপেন্সারি, ঔষধাদি ওই দেহের জন্য। রেডিও, এরোপ্লেনও ওই জন্য।
সমস্ত বিজ্ঞানটাই দেহ সুখে লাগিয়েছে। সমগ্র মন দিয়ে ভগবানকে ভালোবাসো, খ্রাইস্টের এ কথা কেউ শুনছে না। মিশনারিদের চেষ্টাও বিফল হয়েছে। ভারতবর্ষে জন্মগ্রহণ করা বহু তপস্যার ফল। এখানে জন্মালে রক্তে এদেশের সংস্কার থেকে যায়। দেখো না, গান্ধী মহারাজ পলিটিক্স করছেন, কিন্তু এটাকে স্পিরিচুয়ালাইজড করে দিয়েছেন, অর্থাৎ ঈশ্বর লাভের উপায় রূপে লাগিয়ে দিয়েছেন। নিজে ফকির, কোথায় পাবে এ আদর্শ? একদিন গঙ্গা স্নান করতে গেছি, দেখি চাষা ভূষা একদল লোক। দলপতি গঙ্গা স্নান করিয়ে সকলের হাতে একটি করে পয়সা দিল, উড়িয়া পাণ্ডাকে দিবে। এই দৃশ্য দেখে মনে হলো সনাতন হিন্দু ধর্ম যেন দেহ ধারণ করে এসেছে। এমনটি কোন দেশে পাবে? ভগবানের উদ্দেশ্যে এই দান। 12 মাসে 13 পার্বণ, সব ঈশ্বরকে নিয়ে। এমনটি কোথায় আছে? পাড়াগাঁয়েই এই সরল বিশ্বাস বেশি। শহরে পড়ে আসছে সব। পাড়াগাঁয়ের লোকেরাই ধর্মের এই সব আচরণ পালন করছে। ভারতবর্ষে জন্ম হওয়াই ভাগ্যের কথা। তারপর এখন আবার বিশেষ সুযোগ। ঠাকুর এসেছেন, ভগবান অবতার হয়ে এসেছেন। এখন বড্ড চান্স। জীবের দুঃখ কি কম? জীবের দুঃখে কাতর হয়ে তিনি আসেন এই দুঃখ দূর করতে। জনৈক ভক্তের প্রতি, বুঝলেন, তাকে চিন্তা করলেই হবে। তিনি অবতার। নিজে বলেছেন, আমরা বলছি না, আমরা কি বলবো? আমাদের কথায় কি হয়? 1 সেরে ঘটিতে কি 10 সের দুধ ধরে? ঠাকুর নিজে বলেছেন, সচ্চিদানন্দ এ শরীর ধারণ করে এসেছে। 2. শ্রীম ভক্তদের প্রতি। কর্তাগিরিটাই যত মুশকিল। আমরা কর্তা কর্তা করি কি নিয়ে? এই দেহটি দেখুন না, কত সব কল করে দিয়েছেন। তাতে স্পাইনাল কর্ড, ডাইজেস্টিভ পাওয়ার, ব্রেন, কত কি এত করে দিয়েছেন তিনি, আর আমরা বলছি কর্তা। কর্তাগিরি বের হয়ে যায় এই কলটি একটু বিকল হলে। সাধনার দরকার। তিনি কর্তা, আমরা অকর্তা, এটা বোঝাবার জন্যই সাধনা। সাধনা মানে নিজেকে চেনার চেষ্টা। নির্জনে বসে ভাবা, আমি কে, কি উদ্দেশ্যে আমার জন্ম, কেন মৃত্যু, এই জগৎটা কি, কে করেছে, দুঃখ কষ্ট কেন, দুঃখের হাত থেকে পরিত্রাণের উপায় কি, চিরসুখ শান্তি লাভ সম্ভব কি? নির্জনে বসে এসব চিন্তা করা। এরূপভাবে চিন্তা করলে শেষে দেখা যায় ঈশ্বরই জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব সব হয়ে রয়েছেন। তিনি অন্তর থেকে আবার চালাচ্ছেন। তখন তার শরণাগত হয়ে প্রার্থনা করলে তিনি কর্তাগিরি কমিয়ে দেন। কর্তাগিরি কম পড়লেই শান্তি, আনন্দ। শ্রীম গৃহস্থ ভক্তের প্রতি। ঠাকুর বলতেন, যারা গৃহে আছে 2-1টি সন্তান হয়ে গেলে ভাই বোনের মতো থাকতে হয়। তখন স্বামী স্ত্রীতে মিলে রামায়ণ, মহাভারত, ভাগবত এসব পাঠ করতে হয়। সর্বদা ভগবত ভাবে থাকা, যেন 2টি ভগবত সেবক সেবিকা। শ্রীম ভক্তদের প্রতি। একটু সাধনার দরকার, তা নইলে মহাপুরুষেরা কেন সাধনা করেন? তাদের নিজের কোনো দরকার নাই। এই যে ঠাকুর, তার কি দরকার ছিল সাধনার? তার কাছে সাধনায় কি আর কি বা কি? স্বয়ং ঈশ্বর মানুষ শরীর ধারণ করে এসেছেন, তবুও এ কঠোর সাধনা কেন করলেন 12 বৎসর ধরে? লোক শিক্ষার জন্য। এদের দেখে অন্যরাও করবে, তাই একটু সাধনার দরকার। মানুষ সব মায়াতে ডুবে আছে। অবতার এসে একটা আদর্শ ধরেন তাদের সামনে। তিনি নিজে আসেন আর সঙ্গে করে সাধুদের আনেন। এদের সাধনা দেখে অপর লোকের চৈতন্য হবে। ঢেলা দিয়ে তিনি ঢেলা ভাঙেন, মাছের তেলে তিনি মাছ ভাজেন। শ্রীকৃষ্ণ এত সব ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস করলেন, শেষে কিনা উদ্ধবকে বললেন, এসব কিছুই না, যা সব করা গেল। তুমি বদ্রিকা আশ্রমে যাও।
তাঁর চিন্তায় গিয়ে মগ্ন হও। শ্রীম কিয়ৎকাল মৌন হইয়া রহিলেন। তৎপর শ্রীমর ইচ্ছায় একটি ভক্ত গাহিলেন, পাড়ার লোকে গোল করে, বলে আমায় গৌর কলঙ্কিনী। সে কি কইবার কথা কইব কোথা, লাজে মরি ও প্রাণ স্বজনী। ডাক্তার ও জগবন্ধু গাহিতেছেন, জয় জয় রামকৃষ্ণ নাম গাওরে। গান সমাপ্ত হইল। শ্রীম বলিলেন, হেমেন্দ্র মহারাজ এসেছেন, আমরা কি দিয়ে তাকে সন্তুষ্ট করব? দেবী ভাগবত পড়ে শোনানো যাক। শুকদেবের বৈরাগ্য প্রকরণ বাহির করিয়া দিলেন। একটি ভক্ত পড়িতেছেন। শুকদেব বলিলেন, পিত, এ সংসারে নিরাময় সুখ কি? বিষয় সুখকে জ্ঞানীগণ দুঃখবিদ্ধ সুখ বলেন, অতএব উহা নিরাময় সুখ হইতে পারে না। পিত, সর্পরূপী সংসার দেখিয়া ভীত হইয়াছি। আত্মতত্ত্ব চিন্তা ব্যতিরেকে মানুষের সুখ কোথায়? যিনি মায়াকে অতিক্রম করিতে পারিয়াছেন, তিনি যথার্থ বিদ্বান ও জ্ঞানী। তাহারই শাস্ত্রপাঠ সফল হইয়াছে। আমি সেই বিদ্যা চাই। শ্রীম জ্ঞান ও ঘনমূর্তি শুকদেব। তার প্রবৃত্তি মার্গে রুচি নাই, তাই মোক্ষ শাস্ত্র শুনতে চাইছেন। তীব্র বৈরাগ্য, তাই সংসার সর্পরূপী বলছেন, অর্থাৎ বন্ধনের কারণ। ঠাকুর বলতেন, এ অবস্থায় সংসার পাতকুয়া আর আত্মীয় স্বজন কাল সর্প বলে বোধ হয়। মায়ার রূপ কিনা এসব? বেশ বলছেন, পুত্র দ্বারা শক্ত পণ্ডিতের পাণ্ডিত্য বৃথা। সহাস্যে ঠাকুর বলেছেন, হেলে ভাগবতের পণ্ডিত, যার অনেক চাষবাস আছে। আবার বলতেন, শুধু পণ্ডিতগুলিকে খড়কুটোর মতো মনে হয়, কারণ তাদের দৃষ্টি ভাগাড়ে, কামিনী কাঞ্চনে। বিবেক বৈরাগ্য থাকা চাই, তবে নিজের কল্যাণ, অপরেও কথা শোনে। তা নইলে বকে যাও, কেউ শুনবে না। তাই শুকদেব বলছেন, এই সব লোক রোগগ্রস্ত বৈদ্য, কিন্তু পররোগ চিকিৎসক। পাঠ চলিতেছে। ব্যাসদেব উত্তর করিলেন, হে পুত্র, গৃহ বন্ধনের কারণ নহে, বন্ধনের স্থানও নহে। গৃহস্থাশ্রমে থাকিয়া শ্রদ্ধা, সত্য ও পবিত্রতাকে আশ্রয় করিয়া মনে মনে ত্যাগ করিয়া মানুষ মুক্তিলাভ করিতে পারে। শাস্ত্র বলে, প্রথমে ব্রহ্মচর্য, তারপর গৃহস্থ আশ্রম, তৎপর বানপ্রস্থ ও সন্ন্যাস পর পর গ্রহণ করিবে। হে পুত্র, ইন্দ্রিয় জয়ের জন্য দ্বার পরিগ্রহ করিবে এবং বার্ধক্যে তপস্যা করিবে। শাস্ত্রবিদগণ এই রূপ উপদেশ দিয়া থাকেন। শ্রীম এটা সাধারণ নিয়ম, একের পর অন্য আশ্রম গ্রহণ। বিশেষ নিয়ম আছে। যদ্হরেব বিরজেত তদহরেব প্রব্রজেত গৃহদ্বা বনদ্বা। এও আছে, মন্দ বৈরাগ্যে এরূপ বিচার চলে। তীব্র বৈরাগ্য হলে এ হিসাব থাকে না। আর সংসারে থেকে হবে না কেন? কিন্তু বড় কঠিন। বার্ধক্যে তপাতিষ্ঠেত, বৃদ্ধকালে তপস্যা করিবে, এ ব্যবস্থা কার জন্য? যার প্রবৃত্তি অত্যন্ত প্রবল তার জন্য। আর যার পূর্বজন্মের সংস্কার আছে, বহু তপস্যাদি করেছে, ঈশ্বর সত্য, সংসার অনিত্য এ বোধ রয়েছে, সে কেন যাবে এ ঝঞ্ঝাটে? আর বৃদ্ধ শরীরে তপস্যা অসম্ভব। পাঠকের প্রতি পড়ো। পাঠক পড়িতেছেন। শুকদেব বলিলেন, হে পিত, আমি গৃহস্থাশ্রম গ্রহণ করিব না। ইহাতে সর্বজীবগণ বন্ধন প্রাপ্ত হয়। ধনের জন্য কুটুম্বগণ সর্বদা পীড়ন করিয়া থাকে। ধন চিন্তকের সুখ কোথায়? লোভী ধনবান ব্যক্তির রজনীতে সুনিদ্রা হয় না। এ অবস্থায় সুখ কোথায়? শ্রীম ঠাকুর বলতেন, সংসার জ্বলন্ত অনল, এখানে সুখ কোথায়? নানা আপদ গৃহস্থাশ্রমে, তাই দুঃখময়। শুকদেবের এই জ্ঞান হয়ে গেছে, তাই বলছেন, বিষ্ঠামূত্রময় গর্ভাবাস দুঃখময়।
জন্ম দুঃখময়, জরা দুঃখময়, মরণ দুঃখময়। এ দুঃখময় জীবনে অনাবিল সুখ এক ঈশ্বরের পাদপদ্মে, আর কোথাও সুখ নাই। তাই বিষয় সুখকে দুঃখ সংবিদ্ধ সুখ বলা হয়েছে, অর্থাৎ ছদ্মবেশী দুঃখ। সহাস্যে পুত্র স্নেহে অশ্রুপাত করছেন ব্যাসদেব। তার করবেন না? শরীর ধারণ করলে এসব হয়। রাম, সীতা ও লক্ষ্মণের শোকে কেঁদে আকুল। ঠাকুর বলেছিলেন, অক্ষয়ের অর্থাৎ ভ্রাতুষ্পুত্রের শরীর গেলে তখন হৃদয়টা যেন শোকে গামছা নিংড়াচ্ছিল। এমন অবস্থা হয়েছিল আমার। এসব সাময়িক মাত্র এদের। কলিকাতা, 27শে মে 1923 খ্রিস্টাব্দ, 13ই জ্যৈষ্ঠ 1330 সাল, রবিবার, শুক্লা দ্বাদশী। দ্বাদশ অধ্যায়। মূল কথা, তাঁর শরণাগত হয়ে সংসারে থাকা। 1. সন্ধ্যা বন্দনা সমাপ্ত হইয়াছে। ঘরে গরম। শ্রীম মর্টনের দোতলার লম্বা বারান্দায় পায়চারি করিতেছেন। ছোট জিতেনকে ডাকিয়া লইলেন। তাহার সহিত কিছুকাল কি পরামর্শ করিয়া ঘরে আসিয়া মেজেতে বসিলেন। মোহনকে একটি গান করিতে বলিলেন। মোহন গাহিতেছেন। গান: তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। শ্রীম গায়কের প্রতি। বেশ, কিন্তু এর উপর ঠাকুর আরও একটি বলেছিলেন, আছো অনল অনিলে চির নভনীলে, ভূধর সলিলে গহনে। এর চাইতেও অধিক। সেটি অবতার মানুষ শরীর ধারণ করে আসেন, ঠিক মানুষের মতো সব করেন। যেমন ঠাকুর, কৃষ্ণ, খ্রাইস্ট, মানুষিং তনুমাশ্রিতম। এর উপরও আরেকটি আছে, রূপ ধারণ করে কথা কন। অখণ্ড সচ্চিদানন্দ যিনি বাক্য মনের অতীত, তিনি রূপ ধারণ করে ভক্তের সঙ্গে কথা কন, নিরাকার সাকার হন। ঠাকুরের সঙ্গে ঈশ্বর কথা কইতেন এক ঘর লোকের সামনে, একদিন নয়, সর্বদা। ঈশ্বর এক রূপে অবতার হয়েছেন, অপর রূপে কথা কইতেন। দুটি না হলে লীলা চলে না। তাই তিনি না বোঝালে এ তত্ত্ব দুর্বোধ্য। নিরাকার সাকার অন্তর্যামী চতুর্বিংশতি তত্ত্ব অবতার সেই একের ভিন্ন রূপ। শ্রীম ডাক্তারের প্রতি। গয়া গঙ্গাটি গান না আপনি? ডাক্তার গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কে বা চাই, কালী 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 বলে অজপা যদি ফুরায়। তারপর শ্রীম নিজে গাহিতেছেন মধুর স্বরে, যতনে হৃদয়ে দেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। শ্রীম ভক্তদের প্রতি। এসব গানে একেবারে কাছে নিয়ে যায়, ভিতর বাড়িতে, আর ওই সব গানে বাহির বাড়িতে থাকে মন। বড় জিতেন। এলে তো আমাদের এই সব গান, এই অবস্থা ছাড়া কি হয়? শ্রীম: হ্যাঁ, তবে ঠাকুর যখন বলছেন তখন আমাদের চেষ্টা করা উচিত। ছোট জিতেন রাত্রিবাস করেন বেলুড় মঠে। নিত্য শ্রীম মঠের বিবরণ শোনেন, আজও শুনিয়াছেন। ভক্তদের মঠ ভাসের সম্বন্ধে কথা হইতেছে। শ্রীম বড় জিতেনের প্রতি। অনেকে মঠে আজকাল রাত্রিবাস করছেন তপস্যার ভাবে, তা আবার কেউ কেউ মশারি দিয়ে যান বগলে করে। আরামের মধ্যেই তো থাকা যাচ্ছে, তপস্যার ভাবে থাকতে গিয়েও আবার মশারি কেন? মাঠে গাছতলায় একখান ইট মাথায় দিয়ে থাকা যায় না? আমরা কি করলুম তার জন্য? আহা, এমন গঙ্গা তীর, 2 ঘন্টা বসে থাকলেও জীবন ধন্য হয়ে যায়। যতক্ষণ জেগে থাকা হলো ততক্ষণ গঙ্গা তীরে বসা গেল। তারপর মাঠে কম্বল পেতে মাথায় ইঁট দিয়ে
একখানা র্যাপার মুড়ি দিয়ে পড়ে রইল। একদিন করলেও কত হয়, আমরা কি কষ্ট করলুম তার জন্য। এই সাধুরা মাঠে মশারির নিচে ঘুমোয় বটে, কিন্তু তারা যে কি কষ্ট করেন, বাইরে কত দুঃখ বরণ করেন তার জন্য, তা তো আর দেখছে না। 3 দিন না খেতে পেয়ে হয়তো পথেই পড়ে রইল, মঠে আসেন জুড়াতে, সেদিকে আমাদের লক্ষ্য নাই। ঠাকুর এক একখানে এক একটি আড্ডা করে দিয়েছেন তাদের বিশ্রামের জন্য। পাখি যেমন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে বাসায় আসে বিশ্রামের জন্য, তেমনি সাধুরা সাধন ভজন করে ক্লান্ত হলে দিন কয়েকের জন্য আসেন এখানে বিশ্রাম করতে। এ কি সুখের বিশ্রাম! গৃহে কত আরাম! একজন বিছানা করে দিচ্ছে, খাবে তো 5-7টা রান্না হলো, আর থালার চারিদিক সাজিয়ে খাওয়া করাচ্ছে। সাধুরা কত অনাহার অল্পাহার করেন, কত কষ্ট করেন, তবে মশারির নিচে ঘুমান কখনো? ওদিকে লক্ষ্য নাই, আমরা দেখি তাদের মশারিতে ঘুমোনো। তারা পারেন মশারির নিচে ঘুমুতে, কেননা চলে যাওয়ার সময় মশারি সঙ্গে নেন না, আর আমরা বগলে করে নিয়ে যাই। আমাদের কত আরামে থাকা যাচ্ছে। একটু দাঁত কনকন করছে, অমনি ওষুধ ইঞ্জেকশন। তাদের কি দেখে দাঁত কনকন করলে অসুখে বিসুখে? হায়, তার জন্য আমরা করলুম কি? না হয় অসুখ বিসুখী হলো তাকে ডাকতে ডাকতে, তবুও মনে হবে যাই হোক একটু কিছু করেছি, খেদ মিটে। আবার অনেকে মঠে গিয়ে পেট ভরে প্রসাদ খায়, এসবে আশ্রম পীড়া হয়। সেখানে কি পেট ভরে খেতে আছে? সন্ন্যাসীর ভিক্ষার অন্ন, তারা যে যেখানে খেতে দেন থাকতে দেন, সে যে কত সৌভাগ্য। তারা ভয় পান গৃহীদের দেখে। কেন না, এরা সব গ্রাম্য সুখ নিয়ে রয়েছে, তাই তাদের দেখলে স্পর্শ করলে সাধুদের আতঙ্ক হয়। আরেকটি আমাদের শেখা উচিত তথা দেখা উচিত, সাধুদের সঙ্গে তর্ক বিতর্ক করতে নাই। তাদের দর্শন আর প্রণাম, এই যথেষ্ট শিক্ষা। একজন হয়তো একটু বেশি জানে কটা কথা, তর্কচ্ছলে সাধুদের তা বললে তাদের মনে কষ্ট হতে পারে। মঠে তারা যা বলেন তার জন্য এমনি যুক্ত করে শ্রদ্ধা দিতে হয়, আজ্ঞা হ্যাঁ বলে। তিরস্কার করলে কিছু বলতে নেই ওখানে। পরে মঠের বাইরে পেলে বরং ফ্রেন্ডলিভাবে কিছু বলবার থাকলে বলা যেতে পারে, তাও অতি বিনীতভাবে বলতে হয়, যাতে তাদের মনে কষ্ট না হয়। কত বড় আশ্রম, সন্ন্যাস আশ্রম, ওখানে গিয়েও আবার কথা। একটু সামান্য বিচার বুদ্ধি দিয়ে দেখলেই বোঝা যায় সবে মাত্র এরা এসেছেন ছেড়ে ছুড়ে। সব কথা তো এদের জানা নাই, চেষ্টা করছেন, পথে উঠেছেন। এটা লক্ষ্য করলেও তাদের সঙ্গে তর্ক করা বন্ধ হয়ে যায়। কখনো তাদের সঙ্গে তর্ক করা উচিত না, নিজে বিদ্বান বুদ্ধিমান হলেও না। তাদের কথা মেনে নিতে হয়। যারা ছাদে উঠেছেন তাদের সঙ্গে কথা কওয়া যায়, সব খবর বলতে পারেন ওরা। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ
39তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে আমাদের ভিডিওগুলি শেয়ার করে দিন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।